তো নমস্কার, আমি পূজা। আর আজ আমি খুব খুশি, মানে এত খুশি বলার মতো নেই। ঘুম থেকে বিছানা থেকে উঠে চলে এসেছি ভিডিও করতে। সবাই তো অন্যরকম করে ভিডিও করে, আমি খুশিটা ধরে রাখতে পারিনি বলে আমি তাড়াতাড়ি করে ভিডিও করতে চলে এসেছি। তো আমি হচ্ছে খুশিটা এই কারণেই কি হচ্ছে, আজকে আমি ঘুম থেকে উঠে দেখলাম যে আমার হচ্ছে অ্যাকাউন্টে ফেসবুকের পেমেন্ট এসছে। ফেসবুকে মনিটাইজ তো হয়ে গেছিলো, আপনাদেরকে জানিয়েছিলাম, বলেওছিলাম যে যেহেতু মানে $25 হলে তো এখন ফেসবুকে টাকা দিয়েছি। ইউটিউবে যেমন $100 না হলে টাকা অ্যাকাউন্টে আসে না। আর ফেসবুকে এখন নতুন নিয়ম করেছে যে $25 যদি আমি সেটিং করে রাখি, মানে $25 পর থেকে $26 $27 যাই হবে ওই টাকাটা চলে আসবে। তো আজকে তো ওই টাকাটা অনেকদিন আগে মানে কবে 21 তারিখ না কবে দেখছিলাম আমি, মানে পেড ওরা পাঠিয়ে দিয়েছে ওখান থেকে আমার অ্যাকাউন্টে। তো আজকে ঘুম থেকে উঠে দেখলাম যে আমার অ্যাকাউন্টে এই টাকাটা ক্রেডিট হয়ে গেছে। তো আমি তো দেখি কি খুশি, আর আপনাদের জন্যেই, মানে এই খুশিটা শুধুমাত্র আপনাদের জন্যেই। আপনারা ভিডিওগুলো এত দেখেছেন, ভালোবেসেছেন, এর জন্যেই এই পেমেন্টটা আমি পাচ্ছি। তো আমি জানি না আমি কি যে খুশি, আমি কি বলবো, এত যে খুশি আমি। মানে লোকে তো ওই যে এটিএম থেকে বেরিয়ে গিয়ে টাকা তুলে দেখায়, আমার টাকাটা দেখাতে কেমন একটা লাগে কাউকে এভাবে টাকা দেখাতে। কারণ সবার কাছেই তো টাকা আছে, তা আমি আর ওইভাবে টাকা, মানে আমার কেমন খারাপ লাগে। এখন যেহেতু সবই গুগল পে থাকে বা কিছু থাকে, তো ওখান থেকে তো ট্রান্সফার করে নিতে পারি। তো ওই জন্য আমি টাকাটা আমি আর এটিএমে গেলাম না তুলতে, কারণ এটিএম থেকে টাকা বেশি তুলি না। এই জন্য আপনাদের বলে দিলাম, আমার বেশি টাকা পাইনি। আমি তাও বলে দিচ্ছি যে কতর মধ্যে, মানে $30 মধ্যেই পেয়েছি। তবুও আমি অল্প অ্যামাউন্ট দিয়েও তো শুরু করেছি, এটাই হচ্ছে অনেক ব্যাপার। কারণ $100 মানে করতে করতে অনেক টাইম লেগে যেত, এই জন্য $25 সেটিং করে নিয়ে রেখেছি। $25 হলেও টাকা পাবে, তো আমি বলেও দিলাম $30 মধ্যেই টাকা এসছে। এবারে হচ্ছে $30 একটু বেশিই এসছে, $30 একটু বেশিই এসছে। তো যাই হোক, আপনারা ক্যালকুলেট করে নিতে পারবেন যে কত টাকা হতে পারে। তো যাই হয়েছে, সামান্য কিছু হয়েছে, সেটা আপনার জন্য আপনাদেরকে মন থেকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর যারা এভাবে আমাদের ভিডিও দেখছেন, হয়তো আপনাদের একটা শেয়ার, একটা ভিডিও, মানে একটা কমেন্টে কিছু যায় আসবে না, হয়তো সময় একটু নষ্ট হবে, আর কিছু যায় আসবে না, কিন্তু আমাদের দুজনের অনেক উপকার হয়েছে ওই একটু আপনাদের সময় দেওয়াতে। আর হচ্ছে আমি মন থেকে ভগবানের কাছে প্রার্থনা করি, যারা আমাদের ভিডিও দেখেছেন, আমাদেরকে সাপোর্ট করেছেন, তাদেরকেও যেন ভগবান তাদেরও সব ইচ্ছা পূরণ করে, তারাও যেন খুব ভালো থাকে, ভগবান যেন তাদের সব সময় সুস্থ সবল রাখে আমাদের ভিডিও দেখার জন্য এরকমভাবে। তো সুস্থ সবল আপনারা খুব ভালো থাকবেন, খুব সুস্থ সবল থাকবেন, আমাদের ভিডিও এভাবে দেখবেন, আমাদের পাশে থাকবেন, এভাবেই পাশে থেকে আমাদেরকে সাহায্য করবেন। হয়তো অনেকেই বলে যে তারা আমাদেরকে ডিরেক্টলি সাহায্য করতে পারে না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, ডিরেক্টলি পারেননি তো কী পারেননি, এইভাবে তো করছেন, এই তো ভিডিও দেখলেও তো আমাদের তো ফিনান্সিয়ালি সাপোর্ট হচ্ছে। হয়তো ডিরেক্টলি আমরা দুজন একা থাকি, আমাদেরকে অনেকেই সাপোর্ট করতে পারে না, কিন্তু এইভাবে যদি আমাদের ভিডিও দেখেন তো আমরা তো ফিনান্সিয়ালি তো সাপোর্ট পাচ্ছি, এটাই আমাদের কাছে মানে অনেক। তো আমি বলেও দিচ্ছি এই টাকাটা নিয়ে আমি কি করব। এই টাকাটা নিয়ে আমি মধ্যে থেকে আমি যেহেতু খুবই কম টাকা পেয়েছি, তো আমি এর মধ্যে থেকে কিছু টাকা রাখবো, মানে গরিব মানুষের জন্য কিছু টাকা রাখবো। আর বাদ বাকি টাকাটা, আর আমি বলেছি যে আমার যদি অনেক টাকা লোন আছে, তো আমি এই টাকাটা আমি লোনেই আমি শোধ করবো। আমি এই ইউটিউব বলো, ফেসবুক বলো, ইউটিউবে যখন টাকা পাবো, যেহেতু চ্যানেল মনিটাইজ হয়েছে, কোনো না কোনো টাইমে তো টাকা পাবো, তখন আমি এইগুলো আমার ইএমআইগুলোই শোধ করবো। কারণ আমার অনেক টাকার ইএমআই আছে আমার এখন, প্রচুর। এই ইএমআইটাই মানে কী বলে, লোনটাই হচ্ছে আমার এখন মাথার একটা বোঝা। তো ওই লোনটাই আগে আমি শোধ করবো, তারপরে বাদবাকি, তারপর আর ওখান থেকে আমি যখন ইউটিউবের টাকা পাবো, সেখান থেকেও আমি কিছু টাকা মানুষের জন্য রাখবো। তো আমি যখন এই টাকাটা দিয়ে, যে টাকাটা আমি রাখছি, সে কত টাকা রাখছি সেটা বড় কথা না, কবে রাখছি, এই টাকাটা আমি কিছুদিন পর এক জায়গায় যাব, তো সেইখানে গিয়ে আপনাদেরকে আমি বলবো যে এই টাকাটা আমি এইখানে দিয়েছি, ঠিক আছে। তো তখন আমি ওইটা আমি আপনার আপডেট দেবো। কারণ অনেকে হয়তো ভাবতে পারে যে আমি মিথ্যা কথা বলছি, না আমি দিচ্ছি না। তো আমি ঠিক আছে, আমি যখন দেবো তখন ওই ভিডিওটা আমি করব, ঠিক আছে। কিন্তু আমি ওই ব্যাংকে ওঠার ভিডিওটা আমি করছি না, যে ব্যাংক থেকে টাকা তুলছি, টাকা পেয়ে গেছি এটাই বললাম। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, হাত জোর করে ধন্যবাদ দিলাম। আমার বাবু কোলে আসে, তো তার জন্য ভালো করে হাত জোর করতে পারলাম না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য, এত সাপোর্ট করার জন্য, এত লাইক কমেন্ট শেয়ার করার জন্য। আরও এভাবেই আমাদেরকে ভালোবেসে যাবেন, আমাদের ভিডিও একটু বেশি বেশি করে দেখবেন, যাতে আমরা আপনাদের মানে প্রত্যক্ষভাবে না পারলেও পরোক্ষভাবে যেন আপনারা আমাদেরকে সাহায্য করতে পারেন। তো খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভগবান আপনাদের অনেক ভালো রাখুক আমাদেরকে এত সাপোর্ট করার জন্য।
ধন্যবাদ, টাটা। হ্যাঁ, আর একটা কথা, যদি কোনো ভুলচুক হয়ে যায় আমাদেরকে ক্ষমা করে দেবেন। যদি কোনো ভুলচুক করে থাকি, হয়তো অনেক সময় আমি যেহেতু মানে কোনো কিছু স্ক্রিপ্ট মুখস্থ করে কিছু বলি না, বা আমি ডিরেক্ট বলে ফেলি, মানে যেমন আজকে আমি ঘুম থেকে উঠেছি ডিরেক্ট বলতে শুরু করে দিয়েছি। হয়তো অনেক ভাষার অনেক প্রবলেম থাকতে পারে, হয়তো অনেক কিছু প্রবলেম থাকতে পারে। নিজের মনে করে, নিজের ফ্যামিলির মানুষ মনে করে ক্ষমা করে দেবেন। বেশি কিছু মনে করবেন না। আমি কি বললাম না, মানে মানে যদি কিছু তাড়াহুড়ো করে কিছু একটা বলে ফেলি যেটা আপনাদের খারাপ লেগে গেছে, তো কিছু মনে করবেন না। তো এই জন্যেই বললাম যে নিজের মনে করে একটু ক্ষমা করে দেবেন। কিছু যদি ভুল হয় তো কমেন্ট করবেন, আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন। আমি আপনাদের সমস্ত কমেন্ট পড়ি, কমেন্টে আমি রিপ্লাইও দেবো আপনাদের, আমি চেষ্টা করি কমেন্টে রিপ্লাই দেওয়ার। তো আপনারা ঘুরে ঘুরে কমেন্ট করবেন, তো আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর কিছু যদি ভুলচুক করি ক্ষমা করে দেবেন। আর আমার নন্টু বাবাকে অনেক অনেক আশীর্বাদ করবেন, আমার নন্টু বাবাকে অনেক ভালোবাসা দেবেন, অনেক আশীর্বাদ করবেন। তাই নন্টু বাবা, তাই তো বাবা? তুমি সবাইকে একটু থ্যাংক ইউ বলে দাও তো। বলো থ্যাংক ইউ আমাদের ভিডিও দেখার জন্য, থ্যাংক ইউ মিমিরা, একটু থ্যাংক ইউ বলে দাও তো সন্টু।